মেয়েটারটা জামা চেঞ্জ করে নিই কি? আচ্ছা 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 যাও দাদাকে দিয়ে আসো। হ্যাঁ গাইস, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম যে এর একটা ছোট্ট লুক। তো চলো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নিই এই ভরপেট রিসর্টের চেক ইন চেক আউট টাইম অ্যান্ড ব্রেকফাস্ট টাইম, যেটা এখানে মেনশনড আছে। আর চলো কিছু ইনফরমেশন নিই অ্যাবাউট রুম রেন্টস অ্যান্ড অল দ্যাট। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং। আপনাদের এখানে মানে রুম রেন্ট স্টার্ট মানে কত ইয়ের থেকে? স্টার্টিং আছে 2500 টাকা থেকে। আচ্ছা, ওর উপরে 12% জিএসটি আছে। ওটা আছে 2+1 এর ক্যাপাসিটি। ওকে। যেটা হচ্ছে 4+2 এর ক্যাপাসিটি, ওটা হচ্ছে 4500 টাকা প্লাস 12% জিএসটি। আচ্ছা, মানে এখানকার আর ফ্যাসিলিটিস কি প্রোভাইড করেন আপনারা? ফ্রি আছে, আমাদের হচ্ছে যে নিজস্ব বাস সার্ভিস আছে, আচ্ছা, ওয়াইফাই ফ্রি আছে, সুইমিং পুল আছে, ওকে। নিজস্ব রেস্টুরেন্ট আছে, আচ্ছা, রুম সার্ভিস অ্যাভেলেবেল 24 ঘন্টা। আচ্ছা। আর সুইমিং 24 ঘন্টা অ্যাভেলেবেল। সুইমিং পুলের টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। রাত্রি 8টা, মানে মানে যারা আসবে তারা সন্ধ্যেটা পুরো এনজয় করতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আপনারা যে বললেন ট্রান্সপোর্টটা, সেই ট্রান্সপোর্টটা মানে কি হিসাবে, মানে এখান থেকে কি হিসাব বলতে আমাদের দুটো বাস সার্ভিস আছে, আমাদের নিজস্ব বাস সার্ভিস আছে। একটা ছাড়ে সকাল 7টা 10-এ। আচ্ছা, একটা হচ্ছে 9টা 20। আচ্ছা। 9টা 20 হচ্ছে 2x2 আইচার ভলভো, 7টা 10-এ হচ্ছে ইন্ডিয়ান ভলভো। এটা কলকাতা টু দীঘা, দীঘা টু কলকাতা। আর একটা রুমের ক্যাপাসিটি আছে, সেটা হচ্ছে 3+1। আচ্ছা, 3 জন অ্যাডাল্ট 1 চাইল্ড। আচ্ছা। আর সেটাও কি এরকম কটেজ, আমরা যেমন কটেজ পেয়েছি ওরকম কটেজ টাইপের? ওটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল বেড থাকবে, একটা ডবল বেড থাকবে। আর এখানকার চেক ইন আর চেক আউট টাইম? চেক ইন টাইম হচ্ছে 10:30 চেক আউট হচ্ছে 9টা 30। আচ্ছা, এখানে কি কোনো মানে মানে কি বলবো ভেরিয়েবিলিটি আছে যে স্যাটারডে সানডে একটা মানে রেন্ট হবে, আবার দেন মানডে টু ফ্রাইডে একটা চলে যাবে? আমাদের সেটা নয়, আমাদের যেটা রুম ট্যারিফ থাকে আমাদের ওই ট্যারিফই নেওয়া হয়। ওর উপরে যখন যেরকম ডিসকাউন্ট চলে আমরা সেভাবে। আচ্ছা, এই রেন্টগুলো ইনক্লুডিং জিএসটি? ইনক্লুডিং উইদাউট জিএসটি, মানে আচ্ছা, উইদাউট জিএসটি প্লাস ওর উপরে 12% জিএসটি। ওকে, থ্যাংক ইউ। তো জেনে নিলে রুম রেন্টগুলো। আর আমাদের এগুলো ফোর বেডরুমের, মানে দেখালাম দুটো, মানে একটা কটেজের ভেতরে দুখানা রুম আছে। তো এটাও কত করে নিয়েছে আমাদের এই রুম রেন্টগুলো? ওগুলো 3500 টাকা করে নিয়েছে। উইথ জিএসটি কি উইদাউট? উইদাউট জিএসটি। ওকে, উইদাউট জিএসটি, মানে উইথ জিএসটি 12% জিএসটি। ভাই তোমরা হিসাব করে নাও, আমি অঙ্কে যাই হোক। তো বুঝতে পারলে। তো চলো, এখন তো ভাবছি টাইম ওয়েস্ট করবো। এখন বাজে ঘড়িতে 6টা। তো আমি বললাম কি টাইমটাও ওয়েস্ট করবো না, যেহেতু আমরা মানে ওয়ান ডের জন্য এখানে এসেছি, সেহেতু ভাবলাম কি একটুখানি যদি এদিক ওদিক ঘোরা হয়ে যায় তাহলে একটুখানি ভালো হয়। তো আপাতত প্ল্যান আছে একটুখানি বেরোবার। তো কোথায় বেরোচ্ছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি মোহনা। তো মাকে ডাক্তারি। তো এখন আমরা টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাব মোহনা। তো চলো, রাস্তায় আবার দেখা হচ্ছে। আর মোহনাতে গিয়ে কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আর এখানে আমাদের সাজুনি দিদি কিন্তু রেডি উইথ হার সানগ্লাসেস। আর দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড। ও কিন্তু আদৌ হয়তো জানেও না যে আমরা সমুদ্রের পাড়ে যেতে চলেছি এখন। আর আমরা এত ভোরেই পৌঁছেছিলাম যে তখনও ক্লিনিং ইন প্রোগ্রেস পেছনে দেখতেই পাচ্ছ। আর এখানে টাটা ফাটা বলে আমরাও বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। আর যেহেতু সকাল সকাল পৌঁছেছিলাম, ওয়েদার কিন্তু বেশ জম্পেশ হয়ে রেখেছিল। আর এই যে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি মোহনার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর সিট সংখ্যা ছিল প্রায় 8 থেকে 10। তাই অ্যাজ ইউজুয়াল সিট তো কম পড়বেই, তাই কিছু পাবলিককে অ্যাডজাস্ট করেই যেতে হলো। যে পাবলিকের মধ্যে সবথেকে প্রথমে নাম ছিল আমার মেয়ে আর রাজুদার ছেলের। আর এই যে আমরা উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম মোহনা। চলো মোহনা, উই আর কামিং। তো চলো যাওয়া যাক মোহনায়। আর আমরা অনেক বছর, মানে আমরা বলতে আমি আর আমার মেয়ে তো প্রথমবার। আর আমি কিন্তু অনেক বছর পর আমি দীঘা গেছিলাম এই টাইমটা। এত ভালো লাগছিল যে তোমাদেরকে আর কি বলবো। তো চলো মোহনায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা রাতে যেহেতু প্রায় সবাই জেগে টেগেই এসেছিলাম, সেহেতু কিন্তু প্রায় সবার মুখ দেখে বুঝতে পারতেও আমরা কিন্তু খুবই টায়ার্ড ছিলাম। কিন্তু টায়ার্ড থাকলেও ঘুরতে এসে রেস্ট নেওয়া চলবে না, এটা আমাদের কিন্তু মেন মোটো। আর এই করতে করতেই মোহনায় পৌঁছে গেলাম। কারণ মোহনা বিচের দূরত্ব কিন্তু দীঘার থেকে খুব একটা বেশি নয়।
আর এটা কিন্তু আমার সত্যি বলতে ছিল ফার্স্ট টাইম। আমি যদিও কোনো দিন যাইনি, কিন্তু আমি শুনেছি মোহনায় নাকি আছে মাছের পাইকারি বাজার, সামুদ্রিক মাছের পাইকারি বাজার। তো চলো গিয়ে দেখি, কারণ আমি কোনো দিনই এতবার দীঘা আসার পরেও মোহনাটায় আসা হয় না, এইবারে ফার্স্ট টাইম। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন পৌঁছে গেছি মোহনায়। আমি এতবার সমুদ্রে ইন দ্য সেন্স সরি দীঘাতে এসেছি, বাট মোহনায় আমার কোনো দিনই আসা হয়নি, এটা আমার ফার্স্ট টাইম। আর আমার মেয়ে তো আনন্দে কার কাছে আছে আমি নিজে জানি না যদিও। ও আচ্ছা, ওই যে হাত ধরে হাঁটছে। তো চলো যাওয়া যাক মোহনাতে। আমি জানি না মোহনাতে কী আছে, মাছ পাওয়া যায় যতদূর সম্ভব। তো এটা আমার ফার্স্ট টাইম, তো চলো যাওয়া যাক। মোহনায় কিন্তু মানুষ আসেই ফর ফিশ, মাছ। তো এখানে দেখছি হরেক রকম মাছ কিন্তু আমার দেখতে অলওয়েজ ভালো লাগে, যদিও আধা মাছ চিনব না আমি। তো চলো তোমাদেরকে মাছটা আমি দেখাই। মার্কেটে ঢোকা মাত্রই ফার্স্ট নজর কেটেছিল বড় বড় ইলিশ, আর তারপরেই নজরে পড়েছিল এই লবস্টারগুলো। পাশে ছিল বাগদা চিংড়ি, তার পাশে ছিল অক্টোপাস, আর তার পাশে ছিল চিংড়ি। তারপরে তো আরও ছিল, এই দেখতেই পাচ্ছ পমফ্রেট, এই সামনের এগুলো চিনি না। আর বাকি ছিল ভেটকি, আরও অন্যান্য সামুদ্রিক মাছ, যার মধ্যে সত্যি বলতে আমি এখানে অনেক মাছকে চিনি না। যদি তোমরা কোনো মাছ চিনে থাকো আমাকে প্লিজ কমেন্টে একবার জানিও অবশ্যই। হ্যাঁ, ওটা সার্ডিন ছিল। আমি কিন্তু সামুদ্রিক মাছ খেতে বেশ পছন্দ করি। ইলিশে খেতে তো ভালো লাগে, কিন্তু কাটার জন্য একটু মাঝে মাঝে অ্যাভয়েড করেই চলি। বাট কিছু করার নেই, দেখতেই পাচ্ছ পাইকারি মাছ। এই যে সুন্দর মাছ সাজানো আছে না, বিশ্বাস করো দেখে এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। এখন তো বাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই, সবে তো দীঘায় এসছি, তার জন্য মাছ কেনারও আমাদের কোনো প্ল্যান নেই। আর এরপরেই আরেকটা দোকানে একটু ঢো মেরে কেমন দেখতে ফিশগুলো, তারপরেই চললাম আমরা মোহনার সি বিচের পথে। এই যে পমফ্রেটগুলো সাজানো আছে না, বিশ্বাস করে ওই টাইমে দেখতে এত সুন্দর লাগছিলো। আর ওয়ান অফ মাই ফেভারিট, অ্যাজ আই এম আ বাঙাল, শুটকি মাছ আই অলওয়েজ লাভ, বাট গন্ধ এটা অনেক লোকের প্রবলেম আছে। থাকাটা বাধ্য। ইভেন আমি যদি রান্নাও করি আমি নিজেই গন্ধতে পারি না, কিন্তু খাওয়া তো চাই বস, শুটকি মাছ বলে কথা, হ্যাঁ না? যাই হোক, চলো মোহনার বিচে যাওয়া যাক। আর এই ঢোকা মাত্রই দেখলাম কয়েকজন শাখা বিক্রি করছে, বিভিন্ন রকম টুপি বিক্রি করছে। এইগুলোই দেখতে কিন্তু বেশ মজাদার লাগে আমার, কিন্তু বেশ, আমি যদি নাও কিনি না, এই দোকানগুলো দেখেই যেন মনে আমার সময় কেটে যায়। আমি একটু উইন্ডো শপিং লাভার, তো তাই জন্য একটু দেখেই মনটা পুষিয়ে নিয়ে আর কি। তো চলো যাওয়া যাক সি বিচের পথে। কিন্তু সবার একটা সানগ্লাস কেনা চাই। শোনা একবার টাকা হাই বল, হাই বল। কত বছর পর সমুদ্র দেখলাম, প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে সমুদ্র, মানে আমি তো অনেক বছর পরেছি, মেয়ে হওয়ারও আগে। বুবাই তাও মধ্যিখানে একবার এসেছিল, বাট আমার 4-5 বছর পর। মেয়ে কিন্তু জানেও না ওর মা কোথায় আছে, ওর নেশায় চলে যাচ্ছে। দেখো শুধু দেখো, আমার মেয়ে একাই যাচ্ছে, ওর হুশও নেই, ওর মা যে ওর পেছনে নেই। আর অন্য টাইম ওর মাকে ছাড়া কাউকে চেনে না, ভিতরে ভিজে যাবে ও। এইসবের মধ্যেই হঠাৎই নজর কাড়লো এই স্টার ফিশগুলো। গিয়ে দেখলাম মোটামুটি সবকটাই জ্যান্তই আছে, আর একটা দুটো যেমন নড়ছিল, দেখে বেশ মজায় লাগছিল। আমার মেয়ে তো যদিও বুঝতে পারছিল না অনেক ছোট, তাই কি না, তার জন্য। তবে আরেকজন ব্যাস জলের মজা মোটামুটি পেয়ে গেছে। ও যে কি আনন্দ পেয়েছে তোমায় আর কি বলবো। সমুদ্র কেমন লাগছে? ব্যাস দাঁড়িয়ে আস্তে আস্তে জোয়ার আসছে। তোমার কত বছর পর রাজুদা সমুদ্র আবার? 4-5 বছর করোনায় 3 বছর। আমারও সেম, আমারও 3। মেয়ে একটু জল এনজয় করুক, আর চলো যাওয়া যাক একটু খাবার দিকে, কারণ কিনা সকাল সকাল এসেছি, খিদে তো বেশ পেয়েছে। সকালে চা নিয়ে নিয়েছি, আর এখানে মেয়েকেও একটা বিস্কুট ধরিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আবার আসছে আস্তে আস্তে খাও।
কামড়াও আরে আস্তে আস্তে খেতে বলেছে, চাটতে বলেনি রে। এতটাই এক্সাইটেড ও যে সারা রাত ঘুমায়নি সেটা ওকে দেখে কেউ বলতে পারবে না। আর প্রথমেই চলে এসেছিল আমাদের এখানে ডিমের অমলেট উইথ ব্রেড অমলেট আর কি, যেটাকে বলে রন্টিদার অলওয়েজ ফেভারিট, যেখানে যায় সেখানেই খায়। আর আমরা নিয়ে নিয়েছিলাম কচুরি তরকারি, খেতে কিন্তু বেশ দারুণ ছিল। আর এখানে বুবের একটা হ্যাবিট হয়ে গেছে, যেখানেই যাই একটা লুচি দিয়ে চা ওর খাওয়া চাই, তাই এখানে সেটা নিয়ে নিয়েছে। আর এইসব খেয়ে এখন আমরা চলবো আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মোর সুচ ভিডিওস। প্যান বিজি কি করেছিস? কোথায় গেছিলে? ভিজে এসছি প্যান জুতোটাকে খোলাও। আর বাচ্চা এরকম করবে।